জানাজার নামাজের মধ্যে তরিকা কি, তার নিয়ম কি? তো বেশি মশলা হচ্ছে, প্রথম কথা হচ্ছে নামাজে জানাজা হচ্ছে একটি দোয়া। মাইয়তের মাগফিরাতের জন্য, তাহার মাফির কামনার জন্য সমস্ত মুসলমানেরা একসঙ্গে হয়ে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করেন। এখন প্রশ্ন হতে পারে, যদি নামাজে জানাজা এটি দোয়া, তাহলে তাহাকে নামাজে জানাজা কি জন্য বলা হয়? তো তার উত্তর হচ্ছে যে নামাজে জানাজার মধ্যে বহুত কিছু কাজ এমন আছে যেগুলো নাকি নামাজের মতো। যেমন নামাজের জন্য উজু ফরজ, উজু শর্ত, ঠিক তেমন করে নামাজে জানাজার মধ্যেও উজু ফরজ, উজু শর্ত। যেমন করে নামাজের জন্য তকবীর বলা হয়, ঠিক তেমন করে জানাজার জন্য তকবীর বলা হয়। যেমন করে নামাজের জন্য পশ্চিম দিকে দাঁড়ান, ঠিক তেমন করে জানাজার জন্য পশ্চিম দিকে দাঁড়ান। তো জানাজার মধ্যে বহুত এমন আমল আছে, এমন কাজ আছে যেগুলো নামাজের মতো, এজন্য তাহাকে নামাজে জানাজা বলা হয়। আর নামাজে জানাজার তরিকা হচ্ছে যে প্রথমে আমরা সেই মাইয়তের জন্য দোয়া মাগফিরাতের নিয়ত করব। আর নিয়ত করার পর প্রথমবার কান পর্যন্ত হাত উঠিয়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার। আর হাত বাঁধার পর আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া জাল্লা সানাউকা। এটা পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। তো সানা পড়ার পর হাত না উঠিয়ে দ্বিতীয় তাকবীর বলবো, আল্লাহু আকবার। এবং তারপর দরুদ শরীফ পড়ব। আর দরুদ শরীফ পড়ার পর আবার হাত না উঠিয়ে আবার তাকবীর বলবো, আল্লাহু আকবার। আর তাকবীর বলার পর যদি বালেগ পুরুষ বা মহিলা হয়, তার জন্য আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। আমরা এই দোয়াটি পড়ব। কিন্তু যদি সেই মাইয়ত, সেই ব্যক্তি বালেগ না, বরং নাবালেগ ছেলে হয়, তাহলে তার জন্য আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। আর যদি নাবালিগ ছেলে না হয়ে নাবালিগ মেয়ে হয়, তাহলে তার জন্য এই দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। এই দোয়া পড়ব। আর এই দোয়া পড়ার পর আবার হাত না উঠিয়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার। আর তাকবীর বলার পর সালাম ফিরিয়ে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরাবো। আর সালাম ফেরার পর দোয়া না করে, কারণ নামাজে জানাজার পর
কোনো দোয়া হাদিস থেকে সাবিত নাই। তার কারণ হচ্ছে যে নামাজে জানাজা এটা নিজে একটি দোয়া, আর দোয়ার পরে দোয়া করার কি মতলব? এজন্য নামাজে জানাজার পরে দোয়া করা হাদিস থেকে সাবিত নাই, হাদিস থেকে প্রমাণিত নাই। এজন্য জানাজা পড়ার পর তার সঙ্গে সঙ্গে সেই মাইয়তকে আমরা কবরস্থানে নিয়ে যাব।